হাতের কবজিতে কমন একটা টিউমার নিয়ে অনেক রোগী চেম্বারে আসে। এটা মূলত গ্যাংলিয়ন সিস্ট, যেটা হোমিওপ্যাথিতে খুব ভালো রেজাল্ট আসে। আজকের আলোচ্য বিষয় সেই সম্পর্কেই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইউসুফ আরাফাত, পাবলিক হেলথ স্পেশালিস্ট অ্যান্ড কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। গ্যাংলিয়ন সিস্ট মূলত হাতের কবজির এখানে দেখা দেয়। এগুলো সাধারণত বিনাইন হয়ে থাকে, এগুলো সাধারণত ক্যান্সারের জীবাণু থাকে না। আর এটা মূলত হচ্ছে ফ্লুইড পূর্ণ একটা থলি, যেটা সাধারণত ব্যথা হয় না, বা অনেক সময় শুধু চাপ প্রয়োগ করলে বা অনেক ভারী জিনিস উঠাতে গেলে তখন একটু ব্যথা হয়। নর্মালি সাধারণত এগুলোতে ব্যথা হয় না। অধিকাংশ ক্ষেত্রে এগুলো দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে চাপের কারণে বা ভারী কিছু উঠানোর কারণে এই নার্ভের উপরে চাপ পড়ে সংস্থলে এই টিউমারগুলো গ্রো করে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় আর্থ্রাইটিসের কারণে সেলের পরিবর্তন হয়ে তখন এই টিউমারগুলো গ্রো করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক্যালিও এগুলো দেখা দিতে পারে, তবে তুলনামূলক কম। হাতের কবজিতে গ্যাংলিয়ন সিস্ট ছাড়াও জয়েন্ট সেল টিউমার হতে পারে, অ্যানকন্ডোমা হতে পারে, সার্কোমা হতে পারে, লাইফোমা হতে পারে। ডায়াগনোস করার জন্য অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেই ক্ষেত্রে ফিজিক্যাল এক্সাম করলে এগুলো বোঝা যায়, বা অনেক ক্ষেত্রে এক্স রে, সিটি স্ক্যান অথবা এমআরআই করার প্রয়োজন হয়। সাধারণত এগুলো সার্জারি করা হয়ে থাকে, বা বিশেষ ক্ষেত্রে সিরিঞ্জের মাধ্যমে ওইখান থেকে ফ্লুইডটা বের করা হয়। দেন কিছুদিন রোগী ভালো থাকে, বা নেক্সট টাইম এগুলো আবার হওয়ার সম্ভাবনা থাকে। আর হোমিওপ্যাথিতে এটা ভালো ট্রিটমেন্ট আছে। সেই ক্ষেত্রে আমরা সিমটম অনুযায়ী অনেকগুলো মেডিসিন ব্যবহার করি, যেমন রুটা, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, পরে হচ্ছে সাইলেশিয়া, থুজা, এই টাইপের আমরা অনেকগুলো মেডিসিন সিমটম অনুযায়ী ব্যবহার করতে পারি। তাহলে এগুলা মূল থেকেই ভালো হয়ে যায়। তবে রোগীকে অবশ্যই কিছু নিয়মের মধ্যে থাকতে হয়। বিশেষ করে এই যে হাতে বা যে জয়েন্টের মধ্যে টিউমারটা হয়, সেক্ষেত্রে ওই হাতে বেশি ভারী জিনিস উঠানো, বেশি 5-7 কেজি বাইরের থেকে ভারী জিনিস উঠানোটা পরিহার করতে হবে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা বাটাবাটি করে, বা তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সেক্ষেত্রে সেগুলো থেকে একটু অ্যাভয়েড করতে হবে। অথবা যারা দেখে কাপড় বেশি চিপায়, তাদের ক্ষেত্রে এগুলা যেতে দেরি হয়। তো হোমিও ওষুধ খেতে পারে, পাশাপাশি এই নিয়মগুলো মেনে চললে এগুলো দ্রুত রেজাল্ট আসে। আর চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারেন, তাহলে ইনশাল্লাহ এগুলো মূল থেকে ভালো হবে। আর প্রয়োজন হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চেম্বার ঢাকা তেজগাঁও তিব্বত বাস স্ট্যান্ডের পাশে কলোনি বাজার, আরাফাত হোমিও ক্লিনিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।